আসসালামু আলাইকুম। প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের সমতলমিতি লঘুকরণ সম্পর্কিত সমস্যার 277 পৃষ্ঠার 8.7.7 নং প্রশ্নের সমাধান। চলুন শুরু করি। আমরা প্রশ্নটা পড়ে দেখি কি বলেছে। বলেছে আংশিক মুছে যাওয়া লেবেল বইটি সংশোধন করো। অর্থাৎ এই লেবেল বইয়ের কিছু কিছু জায়গা মুছে গিয়েছে এবং সেগুলো নির্ণয় করতে হবে বা সেগুলোর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, সেই মানগুলো নির্ণয় করার ক্ষেত্রে আমাদের আগে কিছু বিষয় জানতে হবে। সেটা হলো যে আরএল সম্পর্কে কিছু তথ্য আমরা জানি। যেমন যদি উপরে আরএল দেওয়া থাকে, অর্থাৎ উপর থেকে নিচে, তার মানে উপরের আরএল দেওয়া আছে এবং নিচের আরএল নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে কি বলেছে যে উপর থেকে নিচে নামার ক্ষেত্রে অজানা আরএল, তার মানে এই ঘরের অজানা আরএল ইজ ইকুয়াল টু পূর্বের আরএল প্লাস উঁচু। তার মানে এই যে পূর্বের আরএল, তার মানে এই যে উপরের ঘরের আরএল প্লাস উঁচু, তার মানে এই যে যদি উঁচু থাকে, যদি নিচু না থাকে, যদি উঁচু থাকে, তাহলে এইটার সাথে কি হবে? যোগ হবে। পূর্বের আরএল প্লাস উঁচু, তার মানে এই ঘরে যদি আরএল আমরা নির্ণয় করতে চাই তাহলে কত লিখব? 20 প্লাস 0.20, তার মানে এখানের আরএল হবে 20.20। আচ্ছা, 2 নাম্বার কি বলেছে? অথবা যদি নিচু থাকে তাহলে কি হবে? অজানা আরএল ইজ ইকুয়াল টু পূর্বের আরএল মাইনাস নিচু। তার মানে এই যে এই ঘরের মতো, যে যদি পূর্বের উপর থেকে নিচে নামার ক্ষেত্রে যদি নিচু থাকে তাহলে কি হবে? এইটা আরএল থেকে, পূর্বের আরএল থেকে এই নিচুটা মাইনাস হবে। তার মানে 20 মাইনাস 0.20, অর্থাৎ এখানে হবে কত? 19.80। আচ্ছা, এইবার সেম হচ্ছে নিচে থেকে উপরে ওঠার ক্ষেত্রে কি হবে? উপর থেকে নিচে নামার ঠিক বিপরীত। তাহলে নিচে থেকে উপরে ওঠার ক্ষেত্রে, তার মানে এই যে নিচের আরএলটা দেওয়া আছে, এই উপরের আরএল নির্ণয় করতে হবে। তাহলে অজানা আরএল ইজ ইকুয়াল টু নিচের আরএল মাইনাস উঁচু। আমাদের যখন উপর থেকে নিচে নামছিলাম তখন অজানা আরএল কি করেছিলাম? এই উঁচুর সাথে যোগ করেছিলাম, কিন্তু যখন নিচে থেকে উপরে উঠবো তখন উঁচুর সাথে বিয়োগ করব। তার মানে দেখেন যে এইখানের আরএল কত হবে? 20 মাইনাস 0.20, তার মানে এখানে আরএল কত হবে? 19.80। আবার 2 নাম্বার, যদি নিচু থাকে, এটা তো উঁচু রয়েছে, উঁচুর ঘরের মান রয়েছে, কিন্তু যদি নিচুর ঘরের মান থাকে, নিচুর ঘরের, তাহলে কি হবে? অজানা আরএল ইজ ইকুয়াল টু নিচের আরএল। তার মানে এই যে নিচে যে আরএলটা দেওয়া থাকবে, এই আরএল সাথে নিচু কি হবে? যোগ হবে। উপর থেকে নিচে নামার ক্ষেত্রে কিন্তু নিচু আমাদের বিয়োগ হয়েছিল, কিন্তু এইখানে নিচু আমাদের যোগ হচ্ছে। তার মানে এইখানে এই ঘরে আরএল কত হবে? 20 প্লাস 0.20, অর্থাৎ 20.20। আচ্ছা, এইগুলা যদি বুঝতে পারেন তাহলে অঙ্ক করা অনেক সুবিধা হবে। চলুন আমরা অঙ্ক সমাধান শুরু করি। আচ্ছা, আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথমে আরএলগুলা এবং উঁচু নিচুগুলো আমাদের নির্ণয় করে নিতে হবে। আচ্ছা, আমরা জানি উঁচু নিচুর ক্ষেত্রে এই প্রথম ঘর কি থাকে? সবসময় ফাঁকা থাকে। আচ্ছা, এইবার এই উপর থেকে নিচে নামার ক্ষেত্রে যদি উঁচু থাকে তাহলে এই পূর্বের আরএলের সাথে যোগ করে এই অজানা আরএলটা হয়, আর যদি নিচু থাকে তাহলে বিয়োগ করে অজানা আরএল হয়। উপরে আছে 232.46, নিচে আছে 232.48। আচ্ছা, নিচেই কি আছে? বেশি আছে আর উপরে কম আছে। তার মানে অবশ্যই এখানে যোগ করে এইটা বড় হয়েছে। এখানে কত আছে? 232.46। এখন 232.46কে কীভাবে 232.48 বানানো যায়? আচ্ছা, আমরা যদি ক্যালকুলেশন করি, কত আছে? 232.48 মাইনাস 232.46 আসছে 0.02। তার মানে 46 থেকে 48, 0.46 থেকে 0.48 বড়। তার মানে অবশ্যই এই মানটার সাথে যোগ করে এই মানটা বসানো হয়েছে, অর্থাৎ এই 0.02 এটা কিসের মান? উঁচু। এই কোন ঘরে বসবে? উঁচুর ঘরে, 0.02। আচ্ছা, এইবার দেখেন যে এই যে আরএল, এই আরএলের সাথে এইটে কি আছে? নিচু আছে, তার মানে বিয়োগ করে এই মানটা আসছে। এইবার আমাদের এই মান নির্ণয় করতে হবে, এই ঘরের আরএল নির্ণয় করতে হবে। এই ঘরের আরএল নির্ণয় করার ক্ষেত্রে পূর্বের আরএল উঁচু থাকলে তাহলে প্লাস, যেহেতু আমরা উপর থেকে নিচের দিকে যাচ্ছি, অজানা আরএল ইজ ইকুয়াল টু পূর্বের আরএল প্লাস উঁচু। তাহলে 232.48
0145 সরি 232.025 0.025 প্লাস 0.145 অর্থাৎ 232.17 232.17 হলো এই ঘরের আরএল। আচ্ছা, এবার এই 232.17 সাথে যোগ অথবা বিয়োগ করে 231.87 হতে হবে। আচ্ছা, যেহেতু 231.87 হয়েছে 232.17 থেকে, তার মানে কী হয়েছে, কম হয়েছে, কম হয়েছে, অর্থাৎ অবশ্যই নিচুর ঘরে মান বসবে। কত বসবে সেটা আমরা দেখি, যে 232.87 মাইনাস 232.17 অর্থাৎ 0.3। তাহলে এই ঘরের মান কত, 0.3। তাহলে দেখেন 232.17 থেকে 0.3 মাইনাস করেন, দেখেন 231.87ই হবে। আচ্ছা, তাহলে আমাদের আরএলগুলা নির্ণয় শেষ, আরএল এবং উঁচু নিচু নির্ণয় শেষ। এখন আমাদের স্টাফ পার্ট, পশ্চাৎ পার্ট, ইন্টারমিডিয়েট পার্ট এবং ফ্রন্ট পার্ট, এইগুলো নির্ণয় করতে হবে। আচ্ছা, দেখুন যেহেতু আমাদের দ্বিতীয় ঘরে কি বসে গেছে, অগ্রবর্তী পার্ট বা ফ্রন্ট সাইড বসে গেছে, তার মানে আমাদের প্রথম ঘরে অবশ্যই কি থাকবে, পশ্চাৎ পার্ট। আচ্ছা, আমরা জানি পশ্চাৎ পার্ট, আমরা জানি হচ্ছে পরপর দুটি স্টাফ পার্টের বিয়োগফল যদি যোগবোধক হয় তাহলে উঁচুর ঘরে বসে, আর পরপর দুটি স্টাফ পার্টের বিয়োগফল যদি মাইনাস হয়, মাইনাস আসে, তাহলে নিচুর ঘরে বসে। তাহলে যেহেতু উঁচুর ঘরে বসেছে, তার মানে এই স্টাফ পার্টের মান কী হবে, অবশ্যই বড় হবে। কত বড় হবে, এই 2.265 প্লাস 0.02 এতটুকু বড় হবে। তার মানে এখানে মান বসবে আমাদের 2.285। আচ্ছা, তাহলে এইটে থেকে এইটে, এই দুটো স্টাফ পার্টের বিয়োগফল 0.02 এর সমান হবে। আচ্ছা, এটা শেষ। এইবার আমরা জানি যে প্রথম স্টেশন ব্যতীত পরবর্তী সকল স্টেশনের ক্ষেত্রে ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড একই সারিতে বসে। তাহলে এইখানে যেহেতু ফ্রন্ট সাইড বসেছে, অবশ্যই এখানে কি বসবে, ব্যাক সাইড বসবে। সেই ব্যাক সাইডের পরিমাণ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এই ব্যাক সাইডের সম্পর্ক কার সাথে, এই 2.105-এর সাথে সম্পর্ক। এই ব্যাক সাইড এবং ইন্টারমিডিয়েট সাইড 2.105, এই দুটোর বিয়োগফল যদি কি হয়, যোগবোধক হয়, তাহলে উঁচুর ঘরে, যদি বিয়োগবোধক হয় নিচুর ঘরে। যেহেতু নিচুর ঘরে বসেছে, তার মানে এইটাকেও, এই দুটোর বিয়োগফল কী এসছে, অবশ্যই মাইনাস এসেছে। তাহলে মাইনাস এসেছে, তাহলে মাইনাস আসতে হলে এই মানটা কী হতে হবে, 2.105 থেকে ছোটো হতে হবে। তাহলে কতটুকু ছোটো হতে হবে সেটা নির্ণয় করি। 2.105 মাইনাস 0.455, তাহলে 2.105 মাইনাস 0.455, তাহলে আসলো 1.65। তাহলে এইখানে আমাদের মান বসবে 1.65। তাহলে সরি, এইখানে না, ওই উপরের ঘরে, যে 1.65, তাহলে 1.65 থেকে 2.105 যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগফল মাইনাস আসে, এই জন্য নিচুর ঘরে বসেছে। আচ্ছা, এইবার যেহেতু এইখানে ব্যাক সাইড রয়েছে, তাহলে অবশ্যই এখানে কি বসবে, ফ্রন্ট সাইড। আচ্ছা, এই ফ্রন্ট সাইডের সম্পর্ক কার সাথে, 2.105-এর সাথে সম্পর্ক। 2.105 এবং এই ফ্রন্ট সাইড, এই দুটোর বিয়োগফল যেহেতু উঁচুর ঘরে বসেছে, তার মানে কি আসবে, বিয়োগফল প্লাস বোধক আসবে। তাহলে কতটুকু, তাহলে এই মানটা কী হবে, 2.105 থেকে অবশ্যই ছোটো হবে। কতটুকু ছোটো সেটা যদি আমরা নির্ণয় করি, 2.105 মাইনাস 0.145, তার মানে 1.96। আচ্ছা, 1.96 যদি আমরা 2.105 থেকে 1.96 বিয়োগ করি, তাহলে কত আসে, প্লাস 0.145। আচ্ছা, এইবার আমাদের কি করতে হবে, যে এই ঘরে ইন্টারমিডিয়েট পার্ট বসবে নাকি এইখানে ব্যাক সাইড বসবে। আচ্ছা, এবার আমরা এইখানের ইন্টারমিডিয়েট পার্ট নির্ণয় করি। কত আসবে, যে এই ব্যাক সাইড এবং ইন্টারমিডিয়েট সাইড, এই দুটোর বিয়োগফল কত আসবে, মাইনাস 0.3। তাহলে এই মানটা কী হবে, বড়ো হবে 1.625-এর থেকে, অর্থাৎ 1.625 প্লাস 0.3, অর্থাৎ হচ্ছে 1.925। আচ্ছা, এবার 1.925 থেকে
1.710, এইটা বিয়োগ করলে কত আসতে হবে? প্লাস 0.34। তাহলে 1.925 থেকে মাইনাস 1.710 আসার কথা ছিল যে 0.34 প্লাস 0.34, কিন্তু আসলো 0.215। তার মানে আমাদের এইখানে ইন্টারমিডিয়েট পার্ট বসবে না। তাহলে ইন্টারমিডিয়েট পার্ট যদি না বসে, তাহলে এবার সর্বশেষ পার্ট, থার্ড স্টেশনের সর্বশেষ পার্ট বসবে। থার্ড স্টেশনের সর্বশেষ পার্টের নাম কি হয়? ফ্রন্ট সাইড বা অগ্রবর্তী পার্ট। এই মানটা কি হবে? যেহেতু মাইনাসের ঘরে আছে, অবশ্যই এই মানটা কি হবে? বড় হবে। কার থেকে? 1.625 থেকে। সে কতটুকু বড় হবে? 1.625, 1.625 প্লাস 0.3, 1.925, 1.925 এখানে বসলো। আচ্ছা, এইবার যেহেতু অগ্রবর্তী পার্ট বসেছে, আমরা জানি যে পরবর্তী সকল স্টেশনের ক্ষেত্রে অগ্রবর্তী পার্ট এবং পশ্চাৎ পার্ট একই সারিতে বসে, অর্থাৎ এইখানে ব্যাক সাইড আছে। সে ব্যাক সাইড কত? ব্যাক সাইডের সম্পর্ক কার সাথে? এই যে 1.710 এইটার সাথে। তাহলে এই ব্যাক সাইড বা পশ্চাৎ পার্টের সম্পর্ক হবে 1.710 এর সাথে। তাহলে এই ব্যাক সাইড এবং 1.710 এই দুটোর বিয়োগফল প্লাস 0.34। তাহলে এই পশ্চাৎ পাতের মান কত হবে? অবশ্যই বড় হবে, যেহেতু প্লাস আসছে এদের বিয়োগফল। তার মানে 1.710 প্লাস 0.34 অর্থাৎ 2.05। এ মানটা আসলো কত? 2.05। আচ্ছা, আমরা এইখানের আরএল নির্ণয় করতে ভুলে গিয়েছি। তাহলে এখানে আরএল কী করে নির্ণয় করব? উপরের আরএল দেওয়া আছে, তার মানে উপর থেকে নিচেই নামবো। আমরা জানি উপর থেকে নিচেই নামার ক্ষেত্রে যদি উঁচুর মান দেওয়া থাকে তাহলে কি হয়? যোগ হয়। তাহলে 231.87 প্লাস 0.34 অর্থাৎ 232.21। আচ্ছা, এইটা নিরীক্ষা করে দেখা যায় যে আমাদের এইটা ঠিক আছে কিনা, বা যে মানগুলো আমরা নির্ণয় করলাম এই মানগুলা ঠিক আছে কিনা। তা নিরীক্ষা করার জন্য আমাদেরকে কি করতে হবে? যে নিরীক্ষার যে আমরা তিনটা সূত্র জানি, সেই সূত্রের সাহায্যে আমরা নিরীক্ষা করতে পারি। যেমন আমরা জানি আছে সূত্র তিনটা হলো, 1 নম্বর সূত্র হচ্ছে সামেশন অফ ব্যাক সাইড মাইনাস সামেশন অফ ফ্রন্ট সাইড ইজ ইকুয়াল টু, এবং 2 নম্বর সূত্র হচ্ছে সামেশন অফ উঁচু মাইনাস সামেশন অফ নিচু, এবং 3 নম্বর সূত্র হচ্ছে লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল। এই তিনটের বিয়োগফল সমান হওয়া লাগবে। তাহলে আমরা দেখি যে আমাদের যে মানগুলো আসছে সে মানগুলোর যোগফল কত আসে। যেমন পশ্চাৎ পার্ট বা সামেশন ব্যাক সাইড, তার যোগফল কত? আমরা দেখি যে আসে হচ্ছে 2.285 প্লাস 1.65 প্লাস 1.625 প্লাস 2.05, তাহলে আসলো হচ্ছে 7.61। তাহলে ব্যাক সাইড আসলো হচ্ছে, ব্যাক সাইডের মান কত আসলো? 7.61 মাইনাস, এবার ফ্রন্ট সাইডের আমরা যোগফল করে দেখি কত আসে। ফ্রন্ট সাইড হচ্ছে 2.265 প্লাস 1.96 প্লাস 1.925 প্লাস 1.710 আসলো 7.86। তাহলে 7.86, এটার মান আসলো 7.86। তাহলে কত আসে? যে 7.61 মাইনাস 7.86 মাইনাস 0.25, মাইনাস 0.25। এবার সামেশন অফ উঁচু, তাহলে উঁচুগুলো যোগ করে দেখি আমাদের মান কত আসে। উঁচুগুলো হচ্ছে যদি যোগ করি মান আসে হচ্ছে যে 0.02 প্লাস 0.145 প্লাস 0.34 করে আসে হচ্ছে 0.505। তাহলে এখানে লিখবো 0.505 মাইনাস নিচুর মান কত আছে? নিচুর মান হচ্ছে 0.455 প্লাস 0.30 প্লাস 0.30, এই দুটো মানই আছে 0.755। তাহলে দেখি কত আসে।
0.505 মাইনাস 0.755 মাইনাস 0.25 মাইনাস 0.25 লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল। আমাদের লাস্ট আরএল কত? 232.21, তাহলে 232.21 মাইনাস ফার্স্ট আরএল 232.46, তাহলে 232.21 মাইনাস 232.46 অর্থাৎ মাইনাস 0.25। আচ্ছা, মাইনাস 0.25, তার মানে তিনটেরই বিয়োগফল ঠিকই আছে, ঠিক আছে বা সমান আছে, অতএব নিরীক্ষিত বা ওকে। ওকে, তার মানে ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে